আপনার কি টোটো আছে? বাড়িতে নিয়মিত ইলেকট্রিক চার্জ দেন? এবার বাড়িতে টোটোয় চার্জ দেওয়ার জন্য দিতে হবে অতিরিক্ত টাকা। নতুন নিয়ম চালু করতে চলেছে বিদ্যুৎ দপ্তর। বাড়িতে টোটোয় চার্জ দেওয়ার জন্য বসাতে হবে আলাদা মিটার, নিতে হবে বিদ্যুৎ দপ্তরের অনুমতি। এতদিন টোটো চালকরা ইচ্ছেমতো চার্জ করেছেন টোটোয়। সাধারণত প্রত্যেকেই নিজের বাড়িতেই টোটোর চার্জ দিয়ে থাকেন। কিন্তু প্রতিটি বাড়িতে যে ইলেকট্রিক লাইন রয়েছে তার ধারণ ক্ষমতা কম। কিন্তু টোটোয় চার্জ করতে গেলে বেশি পরিমাণে বিদ্যুৎ প্রয়োজন হয়। একটা সুযোগ সুবিধা এসছে, সেটা হচ্ছে ই ভেহিকেল চার্জিংয়ের জন্য। সেখানে নর্মাল রেটের থেকে কম রেটে কেউ যদি ই ভেহিকেলের জন্য কোনো কানেকশান আমাদের চায়, সেক্ষেত্রে বাড়িতে একটা ডোমেস্টিক মিটার থাকলেও আমরা অনলি ই ভেহিকেল চার্জিংয়ের জন্য একটা কানেকশান তাকে দেবো, এবং তার রেটও ডোমেস্টিকের থেকে আলাদা হবে, এবং সেখানে সে কানেকশানটা পাবে। তাকে ই ভেহিকেলের পারচেস ভাউচার দেখালেই সে কানেকশানটা পেতে পাবে। সেটা কত টাকা দিতে হবে? ডোমেস্টিকের রেট কম? ডোমেস্টিকের থেকে রেট কম রয়েছে, এবং সেটা হচ্ছে ক্যাপাসিটির উপর। কোটেশন মানে ডিপেন্ড করে সে কত ওয়াটের জন্য কানেকশন চাইছে। এক একজনের জন্য এক এক রকম হবে, সেটা এই মুহূর্তে এইভাবে বলা সম্ভব নয় কত। সেই মতো ট্রান্সফরমারগুলো তৈরি নয়। এদিকে শহর থেকে গ্রাম প্রায় সর্বত্র ইলেকট্রিক লাইনে চার্জ দেওয়া হচ্ছে টোটো, কিন্তু কোনো অনুমতি নেওয়া নেই বিদ্যুৎ দপ্তরের। এর ফলে বিভিন্ন এলাকায় বিদ্যুতের ঘাটতি দেখা দিচ্ছে, লো ভোল্টেজ, লোডশেডিংয়ের মতো ঘটনা ঘটছে। তাই এবার বিদ্যুৎ সঠিক ব্যবহার করতে ও কোন এলাকায় কত পরিমাণে টোটোর চার্জ দেওয়া হয় সেই পরিসংখ্যান মতো বিদ্যুৎ পরিষেবা দেওয়ার জন্য এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বাড়িতে ইলেকট্রিক মিটার থাকলেও আলাদা করে আরও একটি নতুন বৈদ্যুতিক সংযোগ নিতে হবে টোটো চালকদের। এই মুহূর্তে যদি কেউ টোটোর জন্য কোনো আবেদন না করে চার্জিং এর জন্য, তাহলে কি ব্যবস্থা নেবেন আপনারা? তাকে আমরা চিঠি করে জানাবো যে আমাদের এই সুযোগ সুবিধা রয়েছে, সেটা আমাদের সার্কুলেট হয়েছেও চারদিকে। তাকে আমরা বলবো আপনি আবেদন করুন, সেই আবেদন করার তাকে সুযোগ দেওয়া অবশ্যই দেবো, এবং সে আবেদন করে তার জন্য আমরা নতুন কানেকশনও দিয়ে দেবো। যদি কেউ না করে, চোরা পথে যদি বিদ্যুৎ নেয়, তাহলে কি? তাহলে সেটা বিদ্যুৎ আইন অনুযায়ী যে ব্যবস্থা আছে সেই ব্যবস্থা আছে, সেটা এক এক রকম এই ব্যবস্থা। বাড়ির বিদ্যুৎ মিটারের থেকে এই মিটার খরচ তুলনায় অনেক কম। কত ওয়াটের বিদ্যুৎ প্রয়োজন হবে সেই মতো বিদ্যুৎ দপ্তরের অগ্রিম টাকা দিতে হবে। ইতিমধ্যে মালদহ জেলা বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে জেলার প্রতিটি প্রান্তে এই বিষয়ে সচেতন করা হচ্ছে টোটো চালকদের। টোটো চালকদের আলাদা মিটারের জন্য আবেদন করার অনুরোধ জানানো হচ্ছে। এরপরেও যদি কোনো টোটো চালক নির্দিষ্ট সময়ের মধ্যে বাড়িতে টোটো চার্জের জন্য মিটার না বসিয়ে থাকেন, তাহলে বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে আইনত ব্যবস্থা গ্রহণ করা হবে ওই টোটো চালকের বিরুদ্ধে। এই পরিষেবা সঠিকভাবে চালু হলে জেলা জুড়ে বিদ্যুৎ সমস্যার অনেকটাই সমাধান হবে। সুষ্ঠুভাবে টোটো চার্জ করতে পারবেন মালিকেরা। মালদহ থেকে হরজিৎ সিংহ, লোকাল 18 বাংলা।